আসসালামু আলাইকুম এভরিওয়ান, পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে সকালের নাস্তা দিয়ে শুরু করেছি। সকালের নাস্তা হচ্ছে সেমাইয়ের পোলাও, কাঁঠাল, তারপর সাথে থাকতে চাই। সকালে নাস্তায় কাঁঠাল খেয়ে থাকেন, কমেন্ট করে জানাতে পারেন। আমিও হচ্ছে সকালের নাস্তায় কাঁঠাল খেতে পছন্দ করি। আম্মু আম তেমন একটা খাওয়া হয় না, কাঁঠালটা খাওয়া হয় বেশিরভাগ সময়ে। তো বাচ্চাদেরকে হচ্ছে সেমাইয়ের পোলাওগুলো বাটিতে করে দিয়ে দিচ্ছিলাম, একসাথে বসে সবাই নাস্তা করে নেব। অফ ক্যামেরা হচ্ছে আমি এখন সকালের নাস্তাটা করে নিচ্ছি। তো নাস্তা করে বাসায় অনেক কাজ করেছি, আসলে কাপড় ধুয়েছি, ঘর গুছিয়েছি, তারপর হচ্ছে একটু বাইরে যাচ্ছিলাম কাজে, ব্যাংকে যাচ্ছিলাম গ্রামের বাড়িতে। আসলে গ্রামের বাড়ি তো কাজ গুছিয়ে তারপর হচ্ছে বাইরে যেতে হয়, তো ছেলেকে সাথে নিয়ে যাচ্ছিলাম কাজে। এটা হচ্ছে আমাদের গ্রামের রোড, সে হচ্ছে এখন বাজারে চলেও এসেছি। এটা হচ্ছে মেইন বাজার, যেখানে সবকিছু একদম পাওয়া যায়, মার্কেটও আছে। দেখতে অনেক সুন্দর। আসলে আমি হচ্ছে অল্প অল্প করে ভিডিও করেছিলাম। এগুলো হচ্ছে ছোটখাটো দোকান, শপিং মলও আছে, অনেক সুন্দর। ইনশাআল্লাহ আপনাদের সাথে একদিন শেয়ার করব। গ্রাম হলে কি হবে, আমরা হচ্ছে সিটির থেকে বেশি দূরে না, একদম কাছাকাছি জায়গায় থাকি। তো কাজ সেরে হচ্ছে এখন বাসায় চলেও এসেছি। এসে হচ্ছে কিছু বাজার সাজার নিয়ে এসেছিলাম ব্যাংকের কাজ সেরে আসার সময় বাচ্চাদের জন্য। শহরে তো আসলে বাসা থেকে বের হলেই সাথে সাথে সবকিছু পাওয়া যায়, বিস্কিট বলেন, কেক বলেন, তারপর সবজি বাজার, মাছ বাজার। এখানে তো তেমন না, গ্রামে একটু বাজারে যেতে হয় সবকিছু নিয়ে আসতে। ঘরে যেহেতু পুরুষ মানুষ কেউ নেই, শহরে হলেও নিজেকে বাজার করে নিয়ে আসতে হয়, গ্রামে হলেও নিজেকে গিয়ে বাজার করে নিয়ে আসতে হয়। তো কেক ২-৩ ধরনের বিস্কিট নিয়ে এসেছিলাম, বেলা বিস্কিট, এমনি পন বিস্কিট, তারপর কেক ২ ধরনের, চকলেট বিস্কিট, পেটিস, পাউরুটি, বন, যেন সপ্তাহখানেক চলে আর কি। সে সাথে ছোট ছোট শ্যাম্পু নিয়ে এসেছিলাম, সানসিল্ক। যেহেতু বাচ্চারা সকালে নাস্তায় বন, পাউরুটি, পেটিস এগুলো পছন্দ করে, সেজন্য প্রতিদিন তো আর রুটি পরোটা খেতে ইচ্ছে করে না, বানাতেও ইচ্ছে করে না। তার কারণে হচ্ছে এই জিনিসগুলো নিয়ে এসেছিলাম, যেন ১ সপ্তাহ মতো আমরা চলতে পারি আর টেনশন না থাকে। দুপুরে খাওয়া দাওয়া করা হচ্ছে, ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছিলাম সময় নিয়ে। আসলে এগুলো হচ্ছে সবাই ইউজ করতো, তেমন একটা ক্লিন করা হতো না। তো এখন যখন যেহেতু নিজের কাছে আছে, সবগুলো একটু একটু করে পরিষ্কার করতেছিলাম। দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ধুলাবালি পড়ে আছে। তাই এখন হচ্ছে আমি ভিজা কাপড় দিয়ে সুন্দর করে সব কিছু ধুলাবালি ক্লিন করে নিচ্ছিলাম। আসলে ফার্নিচার হচ্ছে যতই পরিষ্কার মোছা হয়, সুন্দর রাখা হয়, তাদের সুন্দর দেখা যায়। না হলে দেখা যায় অযত্নে অবহেলা সবকিছু নষ্ট হয়ে যায়। শুধু ইউজ করলে হয় না, ওটাকে সুন্দর করে রাখতে হয়। তো এখানে হচ্ছে জিনিসগুলো সবাই ইউজ করেছে, কিন্তু তেমন একটা পরিষ্কারও করে নেই, যত্নও করে নেই। এভাবে মানে আর কি জিনিসগুলো রেখে দিত, যখন লাগতো নিত, ইউজ করতো, এভাবেই ছিল। তো এখন হচ্ছে আমি একটা একটা করে পরিষ্কার করতেছি নিজের সংসারের জিনিস বলে কথা। দেখেন কি পরিমাণে ধুলাবালো জমে আছে এগুলাতে। আরও হচ্ছে কালো ফার্নিচার, তার কারণে হচ্ছে ধুলাবালিটা বেশি পরিমাণে দেখা যাচ্ছে। আসলে গ্রামে আসার পর না প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, প্রায় সপ্তাহ ৯ দিন মতো। তারপর হচ্ছে বাচ্চারা অসুস্থ হয়ে গেছে সবাই এখানে এসে, কারণ এক জায়গায় থেকে আরেক জায়গায় এসে পানি, তারপর সাথে বৃষ্টি, বাচ্চারা একটু অসুস্থ। আমার ছোট ছেলে ভীষণ অসুস্থ, সবাই দোয়া করবেন ওর জন্য। একটু জ্বর বেশি আর কি। তো তার কারণে হচ্ছে রেগুলার ভিডিও দিতে পারতেছি না। আসলে যেহেতু এক জায়গায় থেকে এক জায়গায় আসছি, তখন ভিডিও করতেও আনইজি ফিল লাগে। তো যতটুকু পারতেছি আপনাদের সাথে ছোট ছোট ভিডিও শেয়ার করতেছি। তো এটা হচ্ছে শোকেসটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন হচ্ছে বিকালের দিক দিয়ে ছাদে উঠেছিলাম কাপড় ঢোকানোর জন্য। ছাদে কাপড় শুকা দিলে না রোদের কারণে একদম শুকিয়ে যায়, যেহেতু ২ দিন ধরে বৃষ্টি হচ্ছে না। তো চারদিকে দেখাচ্ছিলাম, এটা হচ্ছে আমাদের পিছনের অংশ, মানে বাড়ির পিছনের সাইড আর কি, পুকুর। সে সাথে হচ্ছে ছাদের উপর উঠেছিলাম, কলা গাছ দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ কলা কিন্তু ধরেছে অনেক। আমাদের কলা বাগানও আছে, ইনশাআল্লাহ একদিন শেয়ার করব। এখন হচ্ছে আগে থেকে কমে গেছে কলা গাছ, যেহেতু ওখানে অনেক কিছু মানে ক্ষেত আর কি, সবজি বাগান করেছে, যার কারণে কলা গাছ কমে গেছে। পেয়ারা গাছে দেখতে পাচ্ছেন অনেকগুলা পেয়ারা গাছ, বাড়িতে প্রচুর পরিমাণে পেয়ারা হয়েছে। তো এটা হচ্ছে পাতাবাহার বলে আমরা। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন, পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায়।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।